الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم الله أكبر وسماكم المسلمين الله أكبر من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس الله أكبر فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله المولانا العظيم ما شاء الله السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ মারহাবা। যিনি আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করলেন, আজকের যিনি প্রধান বক্তা উস্তাদুল উলামা হযরত আলহাজ হযরত মাওলানা মুফতি শরীফুল সাইফি সাহেবের সুযোগ্য সন্তান হাফেজ সালমান সাইফি। হাফেজ সালমান সাইফি, সকলে বলি মারহাবা। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত আল্লামা হযরত মাওলানা আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব। আলহাজ মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পারুন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির
ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत जबान खुले खुले अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना उड़े जौरे रातेर हवा जौरे उरे मदीना उरे जौरे बंगलार हावा जौरे उरे मदीना गरीबদের সালাম দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بشر ليس كالبشر حجر أسود حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله जिक्र कर ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा जोड़ ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी
গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাইক্রোফোনটা এখানে আসেন লা সাউন্ডটা চিকন করেন আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বলো जिक्र मौला कहते कहते जिक्र मौला कहते कहते रहे जन्नत चलो मुसलमान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরা মদিনায় যেতে চাই কি চাই না আর মোহাব্বতে মদিনায় যেতে চাই কি চাই না কারা কারা মদিনায় যেতে চান একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তোরা ফরিদপুরে জাকার পাটে আলহাজ মুফতি শরীফ ইসলাম সাইফি সাহেব নারায়ে তাকবীর মদিনায় গেলে কি গুনাহ হয় না সওয়াব হয় আরে জোরে সওয়াব হয় না গুনাহ হয় কম না বেশি কত বেশি মারহাবা বলেন ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদি জানে ঠিকানা বলেন মুর্শিদি জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah, 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 Marhaba, Mashallah, Allah, Allah, Allah la ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, অধ্যকার আয়োজিত জাকের পার্টি গাজীপুর মহানগর পরিষদের উদ্যোগে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 তথা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী আমার কেবলাজান হুজুর পাকের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের দাওয়াত বাংলার প্রতিটি মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ এবং তার রসুলের সত্য আদর্শ বাংলার জমিনে কায়েম করার লক্ষ্যে আজকের এই পবিত্র আজিমুশান দাওয়াতে ইসলামিক মাহফিলের ইন্তজাম করা হয়েছে। মহতির মাহফিলের সম্মানিত সভাপতি, গাজীপুর মহানগর জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরিফুল ইসলাম আরিফ, উপস্থিত আছেন আজকের এই মহতি দাওয়াতি জলসার সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, মেহমানে আলা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, একান্ত সচিব, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মুরাদ হোসেন জামাল, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি কেন্দ্রীয় পরিষদের আইন ও সংসদ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী জনাব আলহাজ আবু বকর সিদ্দিক খান সাহেব। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন জাকের পার্টি গাজীপুর জেলার সুদক্ষ এবং সুযোগ্য সভাপতি, আমাদের সকলের প্রিয় ভাই জনাব মুজিবুর রহমান মোড়ল। উপস্থিত আছেন বিশ্ব জাকের মঞ্জিল তথা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আমার পূর্বে যারা আলোচনা পেশ করলেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মুর্তজা ইবনে মুস্তাফা সালিহি, মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী, মাওলানা মুফতি মাওলানা মাইনুদ্দিন আহমদ আনসারী, মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, মাওলানা ইমদাদুল ইসলাম, মাওলানা ইমরান হুসাইন সহ দিগার উলামায়ে কেরাম। বিশেষ করে উপস্থিত আছেন জাকের পার্টি গাজীপুর মহানগরে জাকের পার্টি মূলদল, জাকের পার্টি সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতু শুকুর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জাতির এই ক্লান্তিকালে, মুসলিম উম্মার দুর্দিনে এই পবিত্র জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। আজকে আমার এই 18 কোটি বাঙালির হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে তারা রোগাক্রান্ত হয়ে তারা ভর্তি আছেন। কেউ তারা রাস্তায় পড়ে এক মুষ্টি খাবারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। ঠিক এমন একটি সময় যে মহান পরওয়ারদিগার আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থ রেখে আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সে মহান প্রভুর দরবারে অবরত চিত্তে দিলকে উজাড় করে মুহাব্বতে উচ্চ কণ্ঠে সিংহের মতো গর্জি উঠে
ইমানি বলে বলিয়ান হয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আবার মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুন আলা নূর, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি, তিনারি এই জামানার প্রতিনিধি, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে কদম বুঝে আরজ করি। কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ, মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পৌত পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি। কেবলাজান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার, হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, এদেশের নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত, লাঞ্ছিত কৃষক, শ্রমিক, জনতার সাধারণ মানুষের নেতা, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পৌত পবিত্র কদমে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি। কদম বুঝে আরজ করি কেবলাজান হুজুরের আদরের পৌত্র, আমাদের মাথার তাজ, মহামান্য বড় চাচা মিয়া, মাননীয় বড় চাচা মিয়া মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি। কেবলাজান হুজুরের আদরের পৌত্র, আমাদের মাথার তাজ, এদেশের লক্ষ কোটি কোটি যুবকদের আইডল যিনি, এদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্য সদা সর্বদাই যিনি বিভিন্ন মিডিয়ায় দেশের বর্তমান সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের প্রতি লক্ষ কোটি কদম বুঝে আরজ করি। এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রতি লক্ষ কোটি কদম বুঝি আরজ করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা, কারণ আমাদের মাহফিল সারা রাত ব্যাপী নয়, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আমরা প্রোগ্রাম চালিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের মাহফিলের আখিরি মোনাজাত দিব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ততক্ষণ পর্যন্ত আদব, বুদ্ধি, মুহাব্বত এবং সাহসের সাথে এই জান্নাতের বাগানে বসে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন। সকলে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আবার জবান খুলে বলতে হবে নবী চাই কি চাই না। বলতে পারেন হুজুর আল্লাহ না চাওয়ার কথা বলে নবী চাইতে বললেন কেন? কারণ আমি আল্লাহর দাওয়াত যার কাছে পেয়েছি, আল্লাহ যে একজন আছে আমার জন্য, যিনি উত্তম সাক্ষী, তিনি হলেন আমার নবী রহমাতাল লিল আলামিন। জোরে রহমাতাল লিল আলামিন। কবি নজরুল বলেছিলেন, আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে, বলেন আল্লাহকে যে পাইতে চাও, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম, বলেন আরশ কুরসি লৌহে কলম, না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পেতে হলে দরকার মুহাম্মাদুর বলেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে বাদ দিয়ে
পৃথিবীতে কোন দার্শনিক আল্লাহকে পায় নাই, কোন আবেদ আল্লাহকে পায় নাই। আল্লাহ পেতে হলে আল্লাহ পাওয়ার প্রথম শর্ত হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ভালোবাসা যার জন্য উজাড় করতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। যার কারণে আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم। مرحبا مرحبا বলেন। ঘোষণা কার? জোরে ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছে হাবিব আপনি বলেন, মারহাবা বলেন না। আল্লাহ তার বন্ধুকে বলছো বন্ধু আপনি বলেন। আল্লাহ বলে না হে পৃথিবীর লোকেরা শোনো। আমাদেরকে সরাসরি তিনি ডাক দিয়ে বলে না, বরঞ্চ আল্লাহ বলে হাবিব আমার কথা আপনি বলেন, জগতের মানুষের কাছে আপনি পৌঁছে দেন। কি কথা? যদি জগতের মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি পৃথিবীর মানুষ আমি আল্লাহকে মহব্বত করতে চায়, যদি তার আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, যদি তার আমার দিদার হৃদয়কে সিদ্ধ করতে চায়, যদি তার আমার জান্নাত পেতে চায়, আমার জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ যদি পেতে চায়, আপনি তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবী। সুবহানাল্লাহ বলেন না। তারা যেন আপনি নবী। কোন নবী? মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যেন আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসে। আরে জোরে, আরে জোরে, আর মুহাম্মদ বলেন, বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসার কথা বলছেন কে? উচ্চ কণ্ঠে বলতে হবে, বলছেন কে? নামাজ পড়ার কথা বলেছেন কে? রোজা রাখার কথা বলেছেন কে? মায়ের খেদমত করার কথা বলেছেন কে? হজ করার নির্দেশ দিয়েছেন কে? যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা নির্দেশ করেছেন কে? তো ঠিক সে আল্লাহ বলে হাবিব এ পৃথিবীর লোকেরা, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমরা আমার হাবিব পাককে ভালোবাসো। আমার হাবিবের ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা, আমার হাবিবের মুহাব্বত আমি আল্লাহ রব্বুল আলামিনের মুহাব্বত। আমার হাবিবকে যারা ভালোবাসলো তারা তো আমি আল্লাহকে ভালোবাসলো, আর আমি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব, মাফ করে আমি আল্লাহ তাবারক তাআলা তাদের জীবনের গুনাহগুলো দিব। তাদেরকে আমি আল্লাহ পবিত্র মানুষ বানিয়ে দিব। কতগুলো গুনাহ নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ মাফ করবেন, কতগুলো গুনাহ নবীকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আমরা যদি হাদিস শরীফ খুলে দেখতে পাই, নবীজির একজন সাহাবীর নাম, তার নাম হলো হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলেন মারহাবা। কি নাম?
হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়াতুল কলবির ঈমান আনার পরে একটি বৈশিষ্ট্য ছিল না, হুজুরের দরবারে যখনই তিনি আসতেন, নবীর দরবারে যখনই তিনি আসতেন, আসার সময় দুই পকেট ভরে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের জন্য খেজুর নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন না। নবীর দরবারে দাহিয়াতুল কলবি যখন আসতেন, খালি হাতে আসতেন না, কিছু হাদিয়া নিয়ে আসতেন, কিছু তোহফা নিয়ে আসতেন, কিছু নজরানা নিয়ে আসতেন। আল্লাহু আকবার বলেন। আজকে বিশ্ব জাকের মঞ্জিল আমার কিবলাজান হুজুরের পবিত্র দপ্তরে আমরা যে হাদিয়া নিয়ে যাই, আমরা যে তোহফা নিয়ে যাই, আমরা যে নজরানা নিয়ে যাই, এটা পৃথিবীর অন্য কোন আদর্শের সাথে মিল নয়। এটা সরাসরি মদিনার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারের সাহাবী کرامদের আদব এবং সাহাবী کرامদের সুন্নাত। জবান খুলে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি মাইক দিয়ে ডাকলো আপনার আমার কাছে হাদিয়া আসে না। আর আমার কিবলাজান হুজুর পাকের দপ্তরে অটোমেটিক মানুষ গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, বেড়া নিয়ে যায়, চাউল নিয়ে যায়, ডাউল নিয়ে যায়, লাউ নিয়ে যায়, কথা বল না, মুরগির বাচ্চা নিয়ে যায়, ডিম নিয়ে যায়। কই আমরা তো তাদেরকে মাইকে কখনো বলি নাই তোমরা এগুলো নিয়ে যাও। তারা যাচ্ছে। কেন যাচ্ছে? সেথায় স্বর্গের হাওয়া বয়, ওরে মুর্শিদেরই দরবার হয়, ভক্তের কাবাগর, সেথায় স্বর্গের হাওয়া বয়, মুর্শিদেরই দরবার হয়, ভক্তের কাবাগর। জোরে কোন মারহাবা। আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে যাহা চলেছে, এই আখিরি জামানায় আমার কিবলাজান হুজুরের দরবারও ওই সিমটম গুলো দেখা যায়, ওই নমুনাগুলো দেখা যায়। দাহিয়াতুল কলবি নবীজির জন্য, ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য, নবীর আহলে বায়তের জন্য পকেট ভর্তি করে খেজুর নিয়ে আসতেন। কিতাবের মধ্যে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সঙ্গে কখনো যদি মানব আকৃতিতে, মানব সুরতে যখন জিবরাইল যদি কখনো দেখা করতেন, হযরত জিবরাইলের সাহাবী হযরত জিবরাইলের পছন্দ ছিল দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক, ওনার সুরত ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির হতো। জবান খুলে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। অর্থাৎ জিবরাইল হযরত দাহিয়াতুল কলবি দেহত, ওনার সিরাত, ওনার সুরাত এটা খুব পছন্দ করতেন। যখনই জিবরাইল মানব আকৃতিতে রাসূলের সাথে দেখা করতে আসতেন, তখন দাহিয়াতুল কলবির সুরাত ধরে এরপরে নবীর দরবার আসতেন। মারহাবা বলেন না। দেখা দাহিয়াতুল কলবির সুরাত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে বসে আছেন। মারহাবা কোন কে বসে আছেন? জিবরাইল। কে? জিবরাইল। এটা আসল দাহিয়াতুল কলবি না। জিবরাইল দাহিয়াতুল কলবির সুরাত ধরে প্রিয় নবীর দরবারে বসে আছেন। ঠিক ওই মুহূর্তেই নবীর দুই নাতি, সুবহানাল্লাহ বলেন, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনারা দুইজন আগমন করলেন। ওনারা এসে দেখলেন দাহিয়াতুল কলবি নবীর সামনে বসে আছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যিনি দাহিয়াতুল রাসূলের সামনে যে দাহিয়াতুল কলবি বসে আছে, উনি কি আসল না নকল? যেরকম আসল না নকল? উনি হলেন নকল। এখন প্রতিদিনের নেই হাসান ইমাম হুসাইন জানে দাহিয়াতুল কলবি আসা মানে পকেটে খেজুর। এখন হাসান ইমাম হুসাইন দুই ভাই দুই দিকে বসে পকেট ঘাটে, কিন্তু পকেটে খেজুর নাই। কথা কোন পকেটে খেজুর? কারণ আজকে যে দাহিয়াতুল কলবি আছে উনি তো অরিজিনাল না, উনি নকল। জিবরাইল
আল্লাহর হাবিবের দিকে তাকাইলেন, আল্লাহর হাবিব জিব্রাইলের দিকে তাকাইলেন, চোখে চোখে কথা হলো। রাসূল কয়, জিব্রাইল, আমার দাহিয়াতুল কালবি তো খেজুর নিয়ে আসে, এই জন্য আমার নাতিরা তোমার পকেটে খেজুর খুঁজে। তুমি তো সূরাত দর্শ দাহিয়াতুল কালবি, কিন্তু মাল তো নাই। আল্লাহু আকবার, কিন্তু মাল তো নাই তোমার পকেটে। হযরত জিবরিল হাত বাড়াই দিলেন, জান্নাত থেকে খেজুর এনে পকেটে ঢুকিয়ে দিলেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলতে চাইলো যে খেজুর কই, এর আগে খেজুর হাজির। এখন আজকের খেজুরের সাথে অন্য দিনের খেজুরের কোনো মিল নেই, সুবহানাল্লাহ বলেন না? কারণ অন্য দিন মদিনার বাগানের খেজুর, আর আজকের খেজুর সরাসরি জান্নাতের খেজুর। মারহাবা কোন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হাসান ইমাম হুসাইনের দিকে তাকিয়ে দেখে খেজুর পেয়ে তারা বড় আনন্দিত, বড় উৎসাহিত। নবী জামা রাহমাতাল লিল আলামিন ডাকতে বলেন, নানা যান, একলা খাইয়েন না, আমাকে একটু দেন। নবী জামার নাতিদের সঙ্গে তিনি রসিকতা করলেন। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এতই ভালোবাসতেন, এতই তিনি ভালোবাসতেন। একাদ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নামাজের সিজদায় তিনি চলে গেলেন। এরই মধ্যে হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, ছোট্ট শিশু, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের গর্দানের উপর বসে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজির পিঠ মোবারকের উপরে, নবীজির গর্দান মোবারকের উপর উঠে দুই ভাই বসে আছে। সাহাবী کرام তারাও নবীর সাথে সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার বলেন না? সাহাবী کرام তারাও নবীর সাথে সিজদায় পড়ে আছে। এখন নবীর কাঁধ মোবারকে বসে আছে ইমাম হাসান হযরত ইমাম হুসাইন, যারা হলো জান্নাতের যুবকদের সরদার। জবান খুলে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। সিজদায় বসে আছে। এখন নবী উঠতে পারে না। নবী কি উঠতে পারে না? নবী সিজদায় পড়ে আছেন। সাহাবীরা বলে, দীর্ঘক্ষণ হলো, কি হলো, কি হলো, কেন উঠতেছে না? মারহাবা বলেন না? একজন সাহাবী বলে, পিছন থেকে আমি মাথা আলগি দিয়ে দেখি, উঠে দেখি নবীজির কাঁধ মোবারকে, সুবহানাল্লাহ বলেন, নবীজির পৃষ্ঠ মোবারকের উপর হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। তাদের জন্য ডিস্টার্ব না হয়, তাদের খেলার মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে, আমার নবী তার জন্য সিজদা থেকে মাথা উঠায় না। এর মানে প্রমাণ হয়, নামাজ তুমি পড়ো, ওই নামাজের মধ্যে আহলে বায়াতের মুহাব্বত যদি না থাকে, ইমাম হাসাইনের মুহাব্বত যদি না থাকে, ইমাম হুসাইনের মুহাব্বত যদি না থাকে, তুমি কোশ্চেন কালো মুমিন হতে পারো না, মুমিন হতে পারো না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বরী ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জাকেরপাটি জাকেরপাটি জিন্দাবাদ, জিন্দাবাদ, দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, নূর নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ চাঁদ যেখানে আমরা আছি সেখানে, আহলে বাইত যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর। আজকে আমাদের দেশে অনেক ভাই আছে, নামাজ রোজা টুপি পাগড়ি সবই ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর আহলের বাইতের কাছে আসলে চেহারাটা মলিন হয়ে যায়। মসজিদে যাবার সময় চেহারাটা চকচক করে, আর আহলে বায়াতের মাহফিলের কথা শুনলে চেহারা মলিন হয়ে যায়। আমি বলবো, আহলে বায়াতকে জানো, আহলে বায়াত হলো নামাজের অংশ। আহলে বায়াতকে সম্মান না করলে, আমার রাসূলকে নামাজে সালাম না দিলে, তোমার নামাজ, তোমার নামাজ, তোমার রুকু, তোমার সিজদা আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? এটা সরানো করো, আরেকজন ডিস্টার্ব করা কেন, ওদিকে দাও, চাপাই রাখো। আল্লাহর নবী রাহমাত
হচ্ছে আপনাদের? ওই দাহিয়াতুল কালবি যার এত সম্মান হলো, এই দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার আগে, রাসূলুল্লাহর দরবারে আত্মসমর্পণ করার আগে এই দাহিয়াতুল কালবি ছিল না। যার ইসলাম গ্রহণের পূর্বের ইতিহাস বড় ভয়ঙ্কর ইতিহাস। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে, নবীজির দরবারে এসে দাহিয়াতুল কালবি কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার দরবারে কালিমা পড়ি, আমি যদি তওবা করি, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা, আমাকে মাফ করবেন কিনা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করে, দাহিয়াতুল কালবি রে, আপনি কি ইসলাম গ্রহণ করবেন? নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করব। নবী বলে, আমার আল্লাহ পাক বলেছে যারা ঈমান আনবে আল্লাহ তাবারাক তাআলা তাদের জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি ঘোষণা করেছে, বান্দা যদি তওবা করে, বান্দা যদি আত্মসমর্পণ করে, বান্দা যখন ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা যখন নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। এই দাহিয়াতুল কালবি, আপনি তওবা করলে, আপনি ঈমান আনলে আল্লাহ তাবারাক তাআলা আপনার জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো নবীজি আমার, আমি দাহিয়াতুল কালবি অনেক অনেক বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমার ওই গুনাহগুলো maaf করবে কিনা? আল্লাহর হাবিব বলে, দাহিয়াতুল কালবি, এমন কি গুনাহ করেছো যেই গুনাহের জন্য তুমি বড় লজ্জিত, অনুতাপ, অনুশোচনায় ভুগছো? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, জগৎ যখন ছিল আইয়ামে জাহিলিয়াত, যে যুগে নারীর অধিকার ছিল না, যে যুগে মায়ের অধিকার ছিল না, যে যুগে মানুষের অধিকার মানুষ পেত না, যে যুগের মধ্যে ছিল অন্ধকার আর অন্ধকারাচ্ছন্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কালবির হাত দিয়া একজন নয়, দুইজন নয়, আমি দাহিয়াতুল কালবি 69 জন কন্যা সন্তানদেরকে আমি জীবিত কাপড়, আমি জীবিত তাদেরকে মাটি দিয়েছি, জীবিত তাদেরকে মাটি চাপা দিয়ে আমি তাদেরকে দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তওবা করি আমার আল্লাহকে আমাকে maaf করবে কিনা? আল্লাহর নবী কয়, দাহিয়াতুল কালবি, গুনাহ তোমার যত বড়ই হোক না কেন, আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। দাহিয়াতুল কালবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আরো বড় ভয়াবহ খবর আছে। আল্লাহর হাবিব বলে, দাহিয়াতুল কালবি, আরো কি ভয়াবহ খবর? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 69 জন ছিল অন্য মানুষের কন্যা, 69 জন ছিল অন্য মানুষের কন্যা, অন্য মানুষের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, 70 নম্বর সন্তানটা ছিল আমার রসজাতর সন্তান, আমার নিজ কন্যা ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাটে বাজারে গেলে কন্যার বাবা আমি শুনলে মানুষ আমার লজ্জা দিত, আমার শরম দিত। হুজুর, মানুষের কথায় বিরক্ত হইয়া আমি একদিন আমার কন্যাটাকে সাজাইয়া মরুভূমির মধ্যে তাকে নিয়ে গেলাম। কন্যা আমাকে জিজ্ঞাসা করল, আব্বা জান, কোথায় আপনি আমাকে নিয়ে যান? আমি বলল, তোমাকে নিয়ে বেড়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার পুটপুট সুন্দর ওই কন্যা জানতো না কি আছে তার নসিবে, কোথায় আমি তাকে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মধ্যে নিয়ে আমি তাকে উটের উপরে রেখে উটের থেকে আমি নেমে গর্ত শুরু করলাম। মরুভূমির উত্তপ্ত রোদের মধ্যে মাটি কাটতে যে আমার শরীর থেকে গাম বেয়ে বেয়ে পড়তেছিল। আমার ছোট্ট কন্যার অন্তরে আমি তার বাবা, আমার জন্য তার মায়া হয়েছে। জবান খুলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মুরাদ ভাইয়ের আগমন।
আরো জোরে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রামে দাওয়াতি এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান যিনি জননেতা জনাব মুরাদ হোসেন জামাল, ইতিমধ্যেই আমাদের মঞ্চে তিনি উপস্থিত হয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আলোচনা কি চলবে না বন্ধ করে দিন? হ্যাঁ, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনায় আমরা যেতে চাই কি চাই না? দাহিয়াতুল কালবি বলছে, হুজুর আমার ছোট্ট ফুটফুটে কন্যা আমার শরীর থেকে মাটি কাটতে যেয়ে ঘাম পড়ছে, আমার কন্যা এটা দেখে আমার প্রতি, আমি তার বাবা, আমার প্রতি তার মায়া হলো, প্রেম হলো। ডাক দেব, আব্বাজান আপনার শরীর থেকে ঘাম পড়ছে, চলুন আমরা বাড়িতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যার অন্তরে আমার জন্য মায়া হলো, কিন্তু আমি তার বাবা ছিলাম, আমি তার বাবা ছিলাম, আমার কন্যার জন্য আমার অন্তরে কোনো মায়া জাগলো না, কোনো প্রেম জাগলো না। নবীজি গো আমার, আমি গর্ত বুক পর্যন্ত করে ওই গর্ত থেকে উঠে ওর থেকে আমার কন্যা কামিলা মায়া ওই গর্তের মুখে নিয়ে গেলাম, ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। গর্তের ভিতরে ফেলে দিয়ে আমি তার উপরে মাটি ফেলতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা আমাকে ডেকে ডেকে বলল, বাবা জান, এ আব্বা জান, কি এমন অন্যায় আমি করলাম, কি এমন অপরাধ আমি করলাম, কোন অপরাধের কারণে আপনি আমাকে জিন্দা কবর দিতে চাচ্ছেন? আমার বাবা সেদিন বললাম, মা, এ আমার মেয়ে, এই পৃথিবীর কোন বুকে কোন নারী, কোন কন্যার বাবা হয়ে আমি বেঁচে থাকতে চাই না। কন্যার বাবা হওয়া মানে সমাজের মধ্যে অপমানিত হওয়া, যার জন্য তোমাকে আমি বিদায় করে দিয়ে কন্যার বাবা থেকে আমি মুক্তি পেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সেদিন আমাকে ডেকে বলল, আব্বা জান, আপনি আমার জীবনটা ভিক্ষা দেন। এ বাবা, জীবনে কোনোদিন আমি আপনাকে বাবা বলে পরিচয় দিব না, এই নগরী ছেড়ে অন্যত্র আমি চলে যাব, আপনি আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা বারবার আমাকে বাবা বাবা বলে সম্বোধন করলো। হুজুর, আমার অন্তরে তার জন্য একটুখানি মায়া হলো না, তার জন্য একটুখানি প্রেম জাগলো না। ভারী একখানা পাথর হাতে নিয়ে আমি আমার কন্যার মাথার উপরে ছেড়ে দিলাম। আমার কন্যা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি বলুন কাল হাসরের ময়দানে এই অপরাধের জন্য কি শাস্তি আমার জন্য রেখেছে? আমি যদি এখন তওবা করি, আমি যদি আপনার কাছে কালিমা পড়ি, আল্লাহকে আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহকে আমাকে মাফ করবে কিনা? আমার আল্লাহ পাক জানে। দা হাবিব, আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দার গুনাহ যত বড় হোক, আমার বান্দার অপরাধ যত বড় হোক, যদি তারা আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসে, যদি তারা আপনি রাসূল সরকারে দো আলমের তরিকায় যারা যদি দীক্ষিত হয়, এই সত্য ইসলামের পতাকার নিচে যদি তারা আসে, তারা যদি তওবা করে, তারা যদি কালিমা পড়ে, আমি আল্লাহ তাবারক তাআলা তাদের পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। দাহিয়াতুল কালবি আল্লাহর নবী
রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে এবার তওবা করে তিনি মুসলমান হয়ে গেলেন। মারহাবা বলেন। নবীর তরিকায় দীক্ষিত হলো, আল্লাহ তাবারাক তাআলা দাহিয়াতুল কালবিকে maaf করে দিলেন। ওই যে বলেছিলাম, আল্লাহ বলেছে যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার হাবিবকে ভালোবাসার কারণে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দেব। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা থেকে প্রমাণিত হয় আমার নবীকে যারা ভালোবাসে গুনাহ যদি তাদের পাহাড় পরিমাণও থাকে আমার আল্লাহ নিমেষেই তার জীবনের সব গুনাহ maaf করে দেবে। পক্ষান্তরে আপনি যত বড় আমলদারি হন না কেন, পাহাড় পরিমাণ আমল যদি আপনার থাকে, আকাশ চুম্বী আমল যদি আপনার থাকে, নামাজের আমল, রোজার আমল, হজের আমল, যাকাতের আমল, যত আমল আপনার থাকে না কেন, আমল দিয়ে আমার আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ভালো না বাসেন, নবীকে মোহাব্বত না করেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার কেবলাজান হুজুর বলতো, বাবা রাসূলুল্লাহর মোহাব্বতের নাম হলো ঈমান। কি নাম? জোরে জোরে কি নাম? হুজুর বলে, বাবা রাসূলুল্লাহর মুহাব্বতের নাম হলো ঈমান। রাসূলুল্লাহর মুহাব্বত যার অন্তরে যতটুকু, কেবলাজান বলতো বাবা তার ঈমান হলো ততটুকু। কেবলাজান হুজুর যেদিন জাকের পার্টি ঘোষণা করলেন, কেবলাজান বলে, বাবা এই পার্টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পার্টি। কেবলাজান হুজুর যেদিন জাকের পার্টি ঘোষণা করলেন, কেবলাজান হুজুর বলে, বাবা এই জাকের পার্টি ওলি আল্লাহদের পার্টি। কেবলাজান হুজুর যেদিন জাকের পার্টি ঘোষণা করলেন, কেবলাজান হুজুর বলল, বাবা জাকের পার্টি ইমানদারদের পার্টি, মুমিনদের পার্টি। কথা বলেন ঠিক কিনা? এর মানে আজকের এই মাহফিল ইমানদারদের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সম্মিলন, আজকের এই দাওয়াতি জলসা মুমিনদের দাওয়াতি জলসা। এখানে যারা আসে, এখানে যারা বসছে, নিশ্চয়ই তারা আমার রাসূলকে ভালোবাসে। কথা বলে, নিশ্চয়ই তারা আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলকে তারা মোহাব্বত করে। আর আমার রাসূলকে যারা মোহাব্বত করে তাদেরকে ভালোবাসেন কে? জোরে বলতে হবে কে? আরো জোরে কে? তাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ। এবার আপনার কাছে ভাইরা আমার, এবার চলে যা আরেকটু দূরে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মান কম না বেশি? আরে জোরে, কম না বেশি? আমাদের দেশে আজকে দুদিন ধরে দেখি ফেসবুক, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তথাকথিত একজন বক্তা, নাম নিতে চাই না কারণ আমরা কারো নাম নিয়ে কথা বলি না। কথা বলেন না? আমরা কারো গীবত করি না, আমরা মানুষকে সংশোধন করি। আল্লাহু আকবার বলেন না? নারে তাকবীর, নারে রিসালাত। বক্তা বলছেন স্লোগান হবে শুধু নারে তাকবীর আর নারে রিসালাত, এটা ফালতু। আরে জোরে বলেন, এই ইমানি জোর দিয়ে বলেন, আরো জোরে বলেন। বলছে শুধু স্লোগান হবে নারে তাকবীরের, রিসালাত হবে না। আমি ওই বক্তাকে বলবো, হিম্মত যদি থাকে আগামীকাল থেকে বাংলাদেশের প্রতিটি মসজিদের মুয়াজ্জিনকে বলে দাও তারা যেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন না বলে। কথা বলেন না? আজানের মধ্যে নবীর নাম আসেনি? কথা বলেন আছে কিনা? কেমন আছে? বলা হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঠিক তদ্রুপ ভাবে বলা হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কোন ডেজিগনেশনের মধ্যে কোন প্রকার কোন পার্থক্য নাই। আল্লাহর যেমন নবীরও, কথা বলেন, আল্লাহর যেমন নবীরও তেমন। আল্লাহর আগেও আশহাদু আল্লাহ, নবীর আগেও আশহাদু আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আজকের এই মাহফিল থেকে তাদেরকে বলে দিতে চাই, নবীর ইজ্জত, নবীর সম্মান তোমরা যতই কমাইতে চাও,
নবীকে তোমরা যতই বাদ দিতে চাও, চেষ্টা করে দেখতে পারো, চেষ্টা করে দেখতে পারো, তবে নিশ্চিন্ত থাকো আমার নবীর সম্মান এই পৃথিবীতে, এই কথা বন্ধ, এই পৃথিবীতে আমার নবীর সম্মান কমানোর মতো কোনো ব্যবস্থা নাই। কারণ আমার নবীর সম্মান যিনি দিয়েছেন তিনি কে? আরে জোরে, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। কতটুকু দিয়েছেন নবীকে সম্মান? বাবার মতো করে, শ্বশুরের মতো করে, চাচার মতো করে, পীর সাহেব হুজুরের মতো করে? তাহলে কত? আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীর সম্মান দিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কা হাবিব, বন্ধু আমার, আমি আল্লাহ আপনার শান, আপনার ইজ্জত, আপনার হুরমত আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ কতটুকু বৃদ্ধি করে দিয়েছেন? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ রাফি যিকরি এ ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি হাকিকত কি বুঝলেন? আল্লাহ পাক আপনার ইজ্জত কত বাড়িয়ে দিয়েছেন, কতটুকু সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আমার নবীকে জিবরিল রে, আমার সম্মান কতটুকু আল্লাহ দিয়েছে আমার চাইতে আমার আল্লাহ বেশি ভালো জানে। আল্লাহু আকবার। আমার চাইতে আমার আল্লাহ বেশি তিনি ভালো জানেন। আমার আল্লাহ আমার সম্মান কত দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তাফসীর কারকগণ লেগেছে যা যুকিরতা মাইন। আমার আল্লাহ আমার নবীর এত সম্মান দিয়েছে, নবীর শান, নবীর ইজ্জত, নবীর হিম্মত, আমার নবীর মহত্ব আমার আল্লাহ পাক এত মহান করে দিয়েছে। যেখানে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে জিকির হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। মুয়াজ্জিন আযান দিবে মসজিদে, ওই আযানের মধ্যে যেমন থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আযানের মধ্যে থাকবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহর নামের সাক্ষী, সেখানে আমার নবীর নামের সাক্ষী। এবার ইমাম সাহেব, মসজিদের ইমাম খুতবা দিবে, খুতবার মধ্যে যেমনি ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে, তারপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আছে না নাই? আছে। এবার আপনার নামাজ, এবার আপনার খুতবা শেষ হলো, খুতবার শেষে শুরু হয় নামাজ। কি নামাজ। ওই নামাজের মধ্যে স্ত্রীর চিন্তা করলে নামাজ হবে না, সন্তানের চিন্তা করলে নামাজ হবে না, মায়ের চিন্তা করলে নামাজ হবে না। এই পৃথিবীর কোন মানুষের চিন্তায়, ব্যবসা বাণিজ্য তিজারাতের চিন্তা ঢুকলে আপনার নামাজ হবে না। কিন্তু ওই নামাজের ভিতরে আমার আল্লাহ, আমার সাথে কোনো শরীক নাই, ইবাদত শুধু আমি আল্লাহর, ইবাদত শুধু আমি আল্লাহর, লা শারীক। এখানে কোনো শরীক নাই, এখানে কোনো অংশীদারি নাই, এখানে কোনো ভাগাভাগি নাই। নামাজ শুধু আমার জন্য। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদতের মালিক কে? আল্লাহ। জোরে জোরে বলেন কে? ইবাদতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে তুমি বলো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার যত ইবাদত আছে সমস্ত ইবাদতের একজন মাত্র মালিক, লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হলো আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না, আল্লাহ। আরে জোরে বলেন, আল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ। এবার আমার আল্লাহকে এবার নামাজ শুরু করছো তো বান্দা? হ্যাঁ আল্লাহ, তোমার জন্য নামাজ শুরু করেছি। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কানে ধরে এবার নিয়ত করে আপনি বসলেন, নামাজ শুধু আল্লাহর জন্য পড়বেন। এবার ওই নামাজে আপনি শেষ করে ফেলবেন, সালাম ফিরাবেন, বৈঠক করেছেন। আল্লাহ কয় না, ফিরাইও না, আমার নবীরে সালাম দিয়া নাও। মারহাবা বলবেন না? আমার হাবিবরে সালাম দিয়া নাও। আমার হাবিবরে আলাদা করো কে? তোমরা কি ভাবো আমার হাবিব আর আমি আলাদা? আরে না,
আহাম্মকের দল। দেখোস না কালিমা লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টি হরফ, একটার উপরও নক্তা নাই, নক্তা মুক্ত। আবার কালিমার শেষ অংশ লিখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিবের নাম। আল্লাহু আকবার কোন, আমার হাবিবের নাম আমি লিখলাম। দেখো না খেয়াল করে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টি হরফ, এই 12টি হরফের একটার উপর কোনো নক্তা নেই, নক্তা মুক্ত। এর মানে আমি আর আমার রাসূল, আমি আর আমার রাসূল, আমার ইজ্জত যেখানে হবে আমার রাসূলের ইজ্জতও সেখানে হবে। কথা বলেন ঠিক কি না? ওই নামাজের মধ্যে আমার হাবিবকে সালাম দাও, ওই নামাজে যদি আমার হাবিবের সালাম না দাও, মুসল্লি রে তোমার নামাজ নামাজ হবে না। কথা বলেন, তোমার নামাজ নামাজ হবে না। ওরে নামাজে নামাজি রে সরল পথে আনতে জানে, পারে না? আরে জোরে, ওরে নামাজে নামাজি রে সরল পথে আনতে জানে। ওরে যে নামাজে নবী নাই রে সে নামাজে কি লাভ হবে তোর? যে নামাজে নবী নাই রে সে নামাজে কি লাভ হবে? নামাজে নামাজির সরল পথে আনতে জানে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব মসজিদের ইমামরা ওয়াজ করে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন না, এই ওয়াজ শুনছেন না আপনারা? শুনেছি এবং আমরা নিজেও জানি। মনে করেন এই দেশে যদি প্রায় সরকারি হিসাব মতো প্রায় 5 লক্ষাধিক মসজিদ আছে, 5 লক্ষাধিক মসজিদ যদি থাকে, প্রতিটা মসজিদে যদি 100 জন লোক করে নামাজ পড়ে, তাহলে কত লক্ষ কত কোটি লোক হয়? প্রায় 1/3 এর উপরে মানুষ এই দেশে নামাজ পড়ে। কথা বলেন না? 5 ওয়াক্ত যদি নাও পড়ে, জুমানের নামাজটা তো পড়ে। কথা বলেন, পড়ে। এই লোকগুলোই মুদি দোকানের মালিক, এই লোকগুলোই জজ কোর্টের জজ, এই লোকগুলোই হাইকোর্টের হাকিম, এই লোকগুলোই আপনার ম্যাজিস্ট্রেট, এই লোকগুলোই তো ওসি, এই লোকগুলোই তো ডিসি, এই লোকগুলি তো মসজিদের ইমাম, এই লোকগুলি তো মাদ্রাসার মুহতামিম। কথা বলেন না? এই লোকগুলি তো সমাজ অধিপতি। তো এত লোক নামাজ আমরা পড়ি, এরপরও 53টি বছর হলো সোনার বাংলার শুধু গান শুনলাম, এখনো নসিবে সোনার বাংলা দেখলাম না। দেখেছেন? শুধু সোনার বাংলার গান শুনি, দেশ সোনার বাংলা হয় নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এটা তো আল্লাহ বেনামাজিদেরকে বলে নাই, আল্লাহ এই কথা নামাজিদেরকে বলেছে। নিশ্চয়ই নামাজ, আল্লাহু আকবার বলেন না, আল্লাহ বেনামাজিদেরকে বলে নাই। যারা নামাজ পড়ে আল্লাহ তাদের ব্যাপারে বলছে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যদি আল্লাহর বিধান এই হয়ে থাকে, তাহলে এই দেশে তো চুরি হওয়ার কথা না, এই দেশে তো দুর্নীতি হওয়ার কথা ছিল না, এই দেশে তো লুটতরাজ হওয়ার কথা ছিল না, এই দেশে রক্তের হুরি খেলা করার কথা ছিল না, যদি নামাজ আমার নামাজের মতো হতো। আফসোস হলো কি জানেন? রুকু হয়েছে, সেজদা দিয়েছেন, তাসবিহ পড়েছেন, তেলাওয়াত করেছেন, ইকামত দিয়েছেন, আযান দিয়েছেন, সবই দিয়েছেন, কিন্তু একটি জায়গায় খালি রেখেছেন। সেটা কি? সেটা হলো আমার রাসূলের যে মুহাব্বত। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলুল্লাহর যে ভালোবাসা, রাসূলের যে প্রেম হৃদয়ের মধ্যে থাকার কথা ছিল, সেই প্রেম সেই মুহাব্বত নিয়ে নামাজ পড়েন নাই, নামাজ পড়ি নাই, যার কারণে আমাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। যদিও নামাজের ক্ষমতা আছে, কিন্তু নামাজ চলতে পারে না আমার নবী ছাড়া।
নামাজ শেষ হয় না আমার নবীর সালাম ছাড়া। সুতরাং যেই নবীকে নামাজে সালাম দিতে হয় ওই নবীর মুহাব্বত, ওই নবীর প্রেম আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওর ঈমান আমার নবী মুস্তাফার গো, ঈমান আমার নবী মুস্তাফার গো। জাহান্নামে পড়ে থাকি তাতে বয় না রাখি, এসকে মুহাম্মদি পাশি যদি গলে রয় গো। ঈমান আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা محمد اللهم مولانا وعلى آله নবী নবী বলে সারা জীবন আমি কাঁদব, বলেন নবী নবী বলেন না। সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখবো। নবী নবী বলে সারা জীবন আমি থাকবো, বলে নবী নবী সারা বল নবী নবী বলে সারা দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে ভালোবাসবো। নবী নবী বলে সারা জীবন আমি, বল নবী নবী সারা জীবন লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি ওই নবীকে নাহি ভুলবো। নবীর বলে সারা জীবন আমি কাঁদবো, বলে নবী নবী সারা জীবন ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বলে রাখবো। ও নবী নবী সারা জীবন আমি বলেন নবী নবী সারা দুরুদ সালামে মিল
সালামে মিলাদু কিয়ামে নূর নবীকে ভালোবাসবো ও নবী নবী সবাই বলেন কাঁদবো বলেন নবী নবী সারা জীবন আমি জবান খুলে বলেন না মারহাবা ওই নবীরে আমরা দেখতে চাই কি চাই না আরো জবান খুলে বলুন কারা কারা দেখতে চাই তো হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত খাজা ফরিদপুরি বিশালী ফরিদপুরি জাকার পার্টি আলহাজ মুফতি শরীফ ইসলাম সাইফি সাহেব নারায়ে তাকবীর মারহাবা বলেন আরে জোরে নবী দেখতে চাই কি চাই না নবী দেখলে গুনাহ হবে না সওয়াব হবে আরে জোরে যারা ঈমানের নজরে আমার নবীকে দেখে তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দেয় আমার দেশের কিছু কিছু মৌলভীরা এই কথাটাকে ব্যঙ্গ করে বলে তাহলে আবু জাহেল কি হবে আরে বেকুব এখানে ঈমানের কথা বলা হয়েছে কথা বলেন না এখানে ঈমানের কথা বলেছে বলেছে ঈমানের সাথে নবীকে যারা দেখবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আর আমার নবীকে দেখে না নবীর রওজায় যারা জিয়ারত করতে যায় রাসূল বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি রাসূল বলে আমার রওজা যারা আসলো আমার রওজায় এসে যারা আমাকে সালাম দিল আমার জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি আমার ওই উম্মতের জন্য আমার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে মারহাবা মারহাবা বলেন আমরা নবীর জিয়ারত চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি না যারা নবী চায় তাদের জন্য আমার কেবলাজান হুজুরের দেওয়া এই তরিকা অত্যন্ত মূল্যবান বলবেন হুজুর কেন কারণ আমার কেবলাজান বলছে বাবা আমি আপনাদেরকে তরিকতের যে সবক দিলাম যে আমল দিলাম যদি আপনারা তাহা সঠিকভাবে 40 দিন পর্যন্ত আমল করতে পারেন এই 40 দিনের ভিতরে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে আরে জোরে বলেন 40 দিনের মধ্যে কি পূরণ হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যুবক কেবলাজান হুজুরের কাছে গেলেন আসরের নামাজের পর হুজুর পাক সাক্ষাৎ দিলেন যুবক হুজুর পাকের সামনে গিয়ে কাঁদতে শুরু করলেন হুজুর কেবলাজান জিজ্ঞেস করে বাবা কেন কাঁদেন কি হয়েছে আপনার বলেন যুবক ডাক দিয়ে বলছে হুজুর আমি শুনেছি আপনার এই দরবার থেকে এই দপ্তর থেকে কেউ কখনো খালি ফিরে না সুবহানাল্লাহ বলেন না কেউ কখনো খালি ফিরে না হুজুর বলছে বাবা আপনি কি জন্য আসছেন বলেন যুবক বলছে হুজুর আমি কত জায়গায় গেলাম কত দেশে ঘুরলাম আমি যাহা চাই আমি তা এখনো পাই নাই তো সবাই আমাকে বলল আপনার কথা আপনার কাছে আসলে মনের আশা পূরণ হবে তো আপনি কি দিতে পারবেন হুজুর বলছে বাবা কি চান বলেন কথা বন্ধ যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর আমি আমার নবীকে একটাবার দেখতে চাই নবী নবী বলে সারা জীবন আমি কাঁদবো বলেন নবী নবী বলে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবী নবী বলে সারা
জীবন আমি। হুজুর পাক বলল, বাবা কি বললেন? হুজুর আমি নবী দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। কেবলা জান হুজুর পাক গভীর মনোযোগ। আজকে যে তরিকার মাহফিল এখানে হচ্ছে, এটা দুনিয়ার অন্য কোন তরিকার মাহফিল না। অন্য মাহফিলের সাথে এই মাহফিলের তুলনা করা যাবে না। বলবেন হুজুর সেখানে ওয়াজ হয়, এখানে ওয়াজ হয়। হ্যাঁ ওয়াজ হয় ঠিক, এখানে রাসূল প্রেমের আলোচনা হয়। শুধু রাসূল প্রেমের আলোচনা নয়, আজকের মাগরিবের নামাজের পরে এখানে মুরাকাবা মুশাহাদা করা হয়েছে, জিকির করা হয়েছে। বলবেন হুজুর অন্য জায়গায় তো জিকির হয়, অন্য মাহফিলে জিকির হয়। হ্যাঁ অন্য মাহফিলও জিকির হয়। আজকের এই মাহফিলের মধ্যে পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে। যে পাক কালাম ফাতিহা শরীফের মধ্যে তওবার আমল রয়েছে, যে পাক কালাম ফাতিহা শরীফের মধ্যে 4 খতম কোরআন শরীফের আমল রয়েছে, যে পাক কালাম ফাতিহা শরীফের ভিতরে আমার দয়াল নবীকে দুরূদ শরীফ নজরানা দিয়েছে। এই পাক কালাম ফাতিহা শরীফের কথা আমার তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তরিকতের আমল যে করবে, যে এলাকায় হবে, কেবলাজান বলতো বাবা এই তরিকতের মাহফিল যে এলাকা হয়, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ কমপক্ষে 40 দিনের জন্য মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এ আমার গাজীপুর কোনাবাড়ির ভাইয়েরা বোনেরা, এই পৃথিবীতে সন্তান যতই খারাপ হয়, মা বাবা জাহান্নামে থাকুক, এটা কোনো সন্তান চায় না। চায়? এটা কোনো সন্তান চায় না। সব সন্তান চায় মা বাবা যেন ভালো থাকে কবরে, মা বাবা যেন জান্নাতের মেহমান হয়। সব সন্তানের এই দোয়া। কেবলাদান বলে বাবা এই তরিকতের মাহফিল যে এলাকা হয়, ওই এলাকার কবরের আযাব আল্লাহ কমপক্ষে 40 দিনের জন্য মাফ করে দেয়। কারণ এই মাহফিলটি সাধারণ মাহফিল নয়, এই মাহফিলটি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মাহফিল। এই তরিকা হলো প্রকৃত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার মাহফিল। কথা বলেন ঠিক কি না? আরো জোরে। কেবলাজান হুজুরের কাছে যুবক হুজুর নবী দেখতে চাই। কেবলাজান হুজুর যুবকের নালিশ শুনে চুপ হয়ে গেলেন, সাক্ষাৎ বন্ধ। কিছুক্ষণ পর হুজুর পাক বলছে, বাবা সত্যি নবী দেখতে চান? মারহাবা বলেন না আরে জোরে। ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে লয়া যাও মুর্শিদ পথ দেখায়া দাও। হুজুর কো বাবা সত্যি নবী দেখবেন? যুবক হুজুর হ্যাঁ। হুজুর বলে বাবা সেই 1354 বাংলা থেকে শুরু করে আমার এই দরবারে দপ্তরে কত মানুষ আসলো গেল। রাজা যারা রাজনীতি করে তারা আমার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য দোয়া চায়, রাষ্ট্রপতি হওয়ার জন্য আমার কাছে দোয়া চায়, এমপি হওয়ার জন্য আমার কাছে দোয়া চায়, মন্ত্রী হওয়ার জন্য আমার কাছে দোয়া চায়, চেয়ারম্যান হওয়ার জন্য আমার কাছে দোয়া চায়। বাবা যারা ব্যবসা করে ব্যবসায় উন্নতির জন্য দোয়া চায়, যারা অসুস্থ রোগ থেকে শাফার জন্য দোয়া চায়। হুজুর বলে বাবা সেই 1354 বাংলা থেকে এই পর্যন্ত এই নালিশ তো আমার কাছে কেউ নিয়ে আসলো না, এই চাহিদা তো আমার কাছে কেউ নিয়ে আসলো না। আপনি সত্যি কি রাসূল দেখতে চান? হুজুর হ্যাঁ আমি সত্যি আমার নবী দেখতে চাই। কেবলাজান বলে যান বাবা আজকে এশার নামাজ পড়ে, মারহাবা কর না, আজকে এশার নামাজ পড়ে 500 মর্তবা দুরূদ শরীফ পড়বেন। কতবার? এই জোরে জোরে জোরে। কত? 500 বার দুরূদ শরীফ পড়বেন। আমলের নাম তরিকা, আমল নাই তরিকা নাই। কথা বলেন, আমল নাই তরিকা নাই। কেবলাজান বলে বাবা আজকে এশার নামাজ পড়ে 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে
আল্লাহর হাবিবকে নজরানা দিয়ে এরপরে উত্তর শিরি হয়ে কেবলামুখী হয়ে শুয়ে থাকেন। দেখেন বাবা, যদি মদিনাওয়ালার দয়া হয় আপনার দাদা পীর খাজা এনায়েতপুরীর খাতিরে দেখা দিতে পারে। জোরে কোন দেখা দিতে, কারণ আপনার জন্যে আমার জন্যে মদিনা বহুদূর। ভিসা লাগবে, পাসপোর্ট লাগে, টিকিট লাগে, এরোপ্লেন লাগে, সরকারের অনুমতি লাগে, ইমিগ্রেশন ক্রস করতে হয়। কিন্তু আমার নবী সরকার দো আলমের জন্য, আমার হাবিবে খোদার জন্য, আমার নূরে মুজাসসামের জন্য, আমার কামলাওয়ালা নবীর জন্য এই গাজীপুর কোনাবাড়ি দূরে না, দূরে না, দূরে না। আমার নবী যদি মদিনা থেকে আজকের এই মাহফিলে আসতে চায়, আজকে এই পাগলদের ঘুমের ঘরে যদি আমার নবী দেখা করতে চায়, আমার নবীর কি প্লেন লাগবে? হেলিকপ্টার, বিমান, পাসপোর্ট, ইমিগ্রেশন, সরকারের অনুমতি কিছুই লাগবে না। একটা জিনিস শুধু লাগবে, যিনি আমার নবীকে দেখতে চায়, যার ঘরে আমার নবী যাবে, বুঝতে হবে ওই লোকের হৃদয়ের মধ্যে আমার নবীর প্রেম আছে, আমার নবীর ভালোবাসা আছে। আমার নবী ধনীরকে চায় না, আমার নবী প্রেমিকের দিকে তাকায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই মদিনা থেকে আজকের মাহফিল আসার জন্য কোনো কিছু দরকার নাই, শুধু একজন আশিকে রাসূলের দরকার, শুধু একজন রাসূল প্রেমিকের দরকার। যদি একজন আশিকে রাসূল আজকের এই ময়দানের মধ্যে কেউ থাকে, বুঝতে হবে আজকের এই মাহফিলের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন আছে। কথা বলেন ঠিক কি না? আলোচনা কেন? কারণ আল্লাহ বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের প্রাণের চাইতে আরো অধিক প্রিয়, অধিক নিকটে, অধিক নিকটে, অধিক নিকটে যিনি, তিনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ থাকেন বান্দার সারগর আরো নিকটে, আর আমার আল্লাহ আমার নবী থাকে আন-নাবিয়্যু আওলা। মারহাবা কন্যা, আরো জোরে বলেন। আল্লাহ থাকে কোথায়? বান্দার শাহরগের নিকটে। আর আমার নবী থাকে কোথায়? আল্লাহ বলছেন আমার নবী তোর পিছনে শাহরগের নিকটে না। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। আমার হাবিব থাকে মুমিনের কার? জোরে 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 একটু সবাই জবান খুলে বলুন কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ কিন্তু কোন কমিনের কথা বলে নাই। আল্লাহ কোন কমিনের কথা বলে নাই। আল্লাহ কোন মুনাফিকের কথা বলে না। আল্লাহ পাক সারা পৃথিবীর মুসলমান নাম ধরে বলে না। আল্লাহ সবাই থেকে ছেকে ছেকে আলাদা করে 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 বাছাই করে 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 ঈমানের মতো নিয়ামত আল্লাহ যাদেরকে দান করেছেন, আল্লাহ কো ঈমানদারদের জানের চেতে আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে রাহমাতাল লিল আলামিন। জোরে রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হুজুর বলে বাবা এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পড়ে শুয়ে থাকেন। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ। যুবক দুরূদ শরীফ পড়ে মসজিদের ভিতরে শুয়ে আছেন। আপনারা জানেন যারা প্রবীণ জাকের, আগে ওলামায়ে কেরাম দরবার শরীফে যারা থাকতো, মাওলানা দেওবন্দি সাহেব সহ, তারা মসজিদের ভিতরেই তারা থাকতেন। ওখানেই যুবক শুয়ে আছে। ঘড়ির কাঁটা গড়ে গড়ে প্রায় 2:45 বেজে যাচ্ছে, গভীর রাত। এরই মধ্যে মসজিদে আরো যারা শুয়ে আছে জাকের ভাইয়েরা, এরা শুনছে কে যেন বলছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পাশের লোকেরা বলে আমাদের ঘুম ভেঙে গেল, আমরা উঠে চিন্তা করলাম রহমতের সময় হয়ে গেছে, হয়তো মিলাদ পড়তেছে। উঠে দেখি না, ওই যে যুবক পাশে ঘুমিয়ে আছে। দেখবেন যারা গাড়ির হেলফারি করে গাজীপুর আর ঢাকা, রাতের বেলাও তারা গাজীপুর গাজীপুর করে ডাকে। সারাদিন যার যে বলি ঘুমের মধ্যে ওইটাই করে, গুলিস্তান গুলিস্তান।
এখন লোকেরা দেখতেছে ওই যে পাশে যুবকটা ঘুমিয়ে আছে, যুবক ঘুমের মধ্যে বলছেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জবান খুলে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা, সবাই বলেন কিন্তু ওগো যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার তো কোনো আর দুঃখ রইল না। জব বলেন যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে জিকির করে রে। বলেন মদিনা মদিনা বলে জিকির করে রে। ওই যুবক ঘুমের মধ্যে আমার নবীকে সালাম দেয়। জাকির ভাইয়েরা বলে আমরা তার কেউ ডিস্টার্ব করলাম না। এইদিকে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাতের 3টা বেজে যায়, রহমতের সময় হয়ে যায়। বিশ্ব জাকের মঞ্জিল এমন এক দপ্তর, জ্বর হোক, বৃষ্টি হোক, বিপদ হোক, আপদ হোক, যুদ্ধ হোক, বিগ্রহ হোক, আমার কেবলা জান হুজুরের দপ্তরের রাতের 3টা বাজতে দেরি হয়, রহমতের ঘন্টা বাজতে দেরি হয় না, রহমত পালন করতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মঞ্জিলে রহমতের ঘন্টা বেজে উঠলো, যুবকের ঘুম ভেঙে যায়। যুবক ঘুম থেকে উঠে কাঁপতে শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, পাশের লোকেরা জিজ্ঞাসা করে ভাই কি হলো? যুবক কোনো কথা বলে না। ওযু করে এসে কেবলা জান হুজুরের সাথে রহমত পালন করলেন। রহমত পালন করে ফজরের নামাজ আদায় করে কেবলা জান হুজুর পাক এবার ফাতিহা শরীফ, খতম শরীফ পাঠ করার পর দক্ষিণ হুজরা মোবারকে কেবলা জান বসলেন। দক্ষিণ হুজরা মোবারকে কেবলা জান হুজুর বসে ডাক দিয়ে বলছে বাবা, ওই যে গতকাল আমার কাছে একজন যুবক এসেছিল, নালিশ করেছিল, ওই যুবকটা কোথায়? আমার কাছে নিয়ে আসো। যুবক মসজিদের ভিতরে বসে বসে গুনগুন 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 করে কাঁদছে। জাকের ভাইরা যায় থেকে ধরে হুজুর পাকের কাছে নিয়ে গেল। হুজুর পাকের কাছে গিয়ে যুবক আর হাউমাউ 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 করে কাঁদতে আরম্ভ করলো। কেবলা জান বলে বাবা কেন কাঁদেন? আপনার আশা কি পূর্ণ হয় নাই? এবার যুবক হাউমাউ করে কেঁদে উঠে বলে হুজুর, এই জীবনে কত জায়গায় গেলাম, কত এলাকায় ঘুরলাম, কত দরবারে গেলাম, নবীর তালাশে কত রকম আমল আমি করলাম, আমার ইচ্ছা পূরণ হইল না, আমার নবী আমার সাথে দেখা দিল না। গতকালকে আপনার হুকুম মাথায় করে আমি যখন 500 মরতবা দুরূদ শরীফ পাঠ করে আমি ঘুমের ঘরে গিয়েছি, আমি দেখি গভীর রাতে আমার নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন আমার মাথার পাশে এসে দাঁড়িয়ে গেছে। জবান খোলো কান মারহাবা, আল্লাহু আকবার বলে নারে তাকবীর, নারে রিসালাত, খাজানা ফরিদপুরি, জাকার পার্টি, আলহাজ মুফতি শরীফ ইসলাম সাইফি সাহেব আজকে দাওয়াতি মাহফিল, নারে তাকবীর। আমার নবী কামলেওয়ালা নবী আসতে পারেনি? আরে জোরে কর না, আরে জোরে বলেন। আমার নবীকে যারা স্বপ্নে দেখে, এখানে ডুপ্লিকেটের কোনো ব্যবস্থা নাই, কারণ শয়তান ইবলিস সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর সুরাত ধারণ করতে পারে না। আরে জোরে, ধারণ করতে। আমার নবীকে যারা স্বপ্ন দেখে তারা সত্যি আমার নবীকে দেখে। মান রাআনি ফাকাদ রাআল হক।
যারা নবীকে স্বপ্ন দেখলো তারা সত্যি যেন আমার নবীকে দেখলো, কারণ আমার নবীর সূরত শয়তান ইবলিস ধারণ করতে পারে না। পারে? আরে জোরে, আরে জোরে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যারা স্বপ্নে দেখলো তারা সত্যি আমার নবীকে দেখলো। আর যারা আমার নবীকে দেখে তাদের জন্য আমার আল্লাহ জাহান্নামের আযাব তিনি হারাম করে দেন। আল্লাহু আকবার বলেন। আমার কিবলাজান হুজুর পাকের দপ্তরে অর্থাৎ আমার কিবলাজান হুজুরের মুরিদ বাগানে হাজার 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 আমার কিবলাজান হুজুরের মুরিদ আছে, যারা রাতের বেলায় ঘুমের ঘরে আমার নবীর কামলিওয়ালার সঙ্গে দেখা হয়ে গেছে, নবীর সঙ্গে তার দিদার হয়ে গেছে। যখন আমার হাওয়া এই তো কয়েকদিন আগে, সম্ভবত 15 দিন হবে, সিলেট থেকে আমার এক হুজুর পাকের একজন পাগল, এক জাকের ভাইয়ের আম্মা, তরিকতের খুব আমল করেন। তিনি রাত্রে স্বপ্নে দেখলেন উনি অপরিচিত একটি জায়গায় চলে গেলেন, যাই দেখলেন সেখানে 4টি কবর। কয়টি? 4টি কবর। আর সেখানে 4টি কবরে 4টি লাশ, আর তার মাঝখানে আরেকটি কবর। ওই কবরে যিনি শুয়ে আছেন তিনি, কবর আছে তার, কিন্তু তিনি রওজাতে জিন্দা। রওজাতে কি? জিন্দা। পাশে যারা শুয়ে আছেন তারা বলছেন, অর্থাৎ ওই মুর্দারগুলো কবরে যারা শুয়ে আছেন তারা বলছেন, এই আল্লাহর বান্দি সালাম দাও, বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর ওই কবরবাসী যে 4 জন তারাও পড়ছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরই মধ্যে তিনি দেখলেন, তিনি বলছেন এরই মধ্যে দেখি আরেকজন মা আসলেন, একজন রমণী আসলেন, তার পাশে আবার 2টি কবর আমি দেখতে পেলাম। সেই 2টি কবর, ওই 2টি কবরের মাঝে একজন মা বসে আছেন। তিনি সুন্দরী, রূপসী, তপস্বী, একেবারে অপ্রতিম সুন্দরী একজন নারী, তিনি বসে আছেন। তিনি এসে আমার সাথে সাক্ষাৎ করলেন আর বলল, ও আল্লাহর বান্দি তুমি প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। তুমি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, তুমি সালাম দাও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর ওই সুন্দর মানুষ যাকে সালাম দিচ্ছি তিনি সামনে উপস্থিত হয়ে বললেন, ও আল্লাহর বান্দি তুমি অচিরেই আমার নিকট আসবা এবং তোমার জন্য অতীব সুন্দর একটি জায়গা নির্ধারণ করা হয়েছে, আসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই কথা বলে ওই লোকের সাথে, যাকে সবাই সালাম দেয়, ওই মহান ব্যক্তির সাথে আমাকে নিয়ে গেল। নীতি 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 অনেক দূর চলে গেল। অনেক দূর যেয়ে বলছে, এই জায়গাটা কি চিনো? অপ্রতিম সুন্দর, অপ্রতিম সুন্দর। ওই মহিলা বলছে, হুজুর আমি চিনি না। তিনি বললেন, এই জায়গার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জায়গার নাম কি? জান্নাতুল ফেরদাউস। সকালবেলা তিনি, ওই যে তিনি বললেন, জসিরে তুমি আপন পরওয়ার দেগারের কাছে তুমি চলে যাবে, প্রস্তুত হও, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। তিনি আমাকে ফোন দিয়ে বলল, ভাইজান এটা আমি কি দেখলাম, কি হলো? আমি বললাম, আপনি যা দেখেছেন এটা অতি উত্তম। যাকে দেখেছেন তিনি আর কেহ নয়, তিনি রহমাতাল লিল আলামিন। জবান খোলা বলো রহমাতাল লিল নবী, রহমাতাল লিল আলামিন। আপনে উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী ও নূর নবী গো বলেন, আপনে আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী,
ওগো দেখায় আপনার মোজে যা পাগল হলো বিবি খাদিজা বলেন দেখা আপনার মোজে যা হায় হায় পাগল হলো বিবি খাদিজা জীবন জৈবন সোপে দিল পায় রহমাতাল লিল হায় হায় আপনি উম্মতের জাবির রহমান হায় হায় আপনি উম্মতের জাবির এই জাকের দে অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার বন আল্লাহর নবী নূর নবী গো এই জাকের দের বাসনা নবী চরণ ছাড়া কইর না বল এই আশাকদের বাসনা নবী চরণ ছাড়া আমায় কইর না আসি আপনার চরণের আশায় রহমাতাল লিল ওগো আপনি উম্মতের জাবির রহমান আপনি উম্মতের জাবির গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূর নবী গো আপনি জবান খোলো বলুন বাবা মারহাবা। এ আমার প্রিয় ভাইরা এর মানে প্রমাণ হলো আমার কিবলা জান হুজুরের এই সত্য তরিকা আমার নবীকে দেখার তরিকা কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে বহু দল থাকতে পারে কিন্তু জাকের পার্টি সম্পূর্ণ আলাদা একটি দল ঠিক না কারো খায় না কারো দাঁড়িয়েও না জাকের পার্টি এজ এ জাকের পার্টি এই পার্টির সাথে কারো তুলনা না জাকের পার্টির নেতা কর্মীরা কারো মাথায় বাড়ি দিতে যায় না কারো সাথে ঝগড়া করতে যায় না জাকের পার্টির নেতা কর্মীদের কাজ হলো সদা সর্বদাই রাসূল প্রেমের গান গায় রাসূল প্রেমের মতোয়ারা থাকে কথা বলেন ঠিক কিনা তাই যদি রাসূল দেখতে চান আমার রাসূলুল্লাহর দিদার যদি পেতে চান রাসূলুল্লাহর দিদারে যদি হৃদয়কে সিক্ত করতে চান হৃদয় যদি শীতল করতে চান তাহলে আমার কিবলা জান হুজুরের এই সত্য তরিকা আমার কিবলা জান হুজুরের এই সত্য পার্টির দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জাকের পার্টি একমাত্র পারে আপনাকে নিরাপত্তার চাদরে আগলিয়ে রাখতে বলবো হুজুর অন্য পার্টি আমি অন্যদের কথা বলবো না আমার কিবলা জান হুজুর বিশ্বনির জবানে বলেছে বাবা এই পার্টি হলো আল্লাহর দল এটা হলো হিজবুল্লাহ জবান খুলে বলেন না কার দল আল্লাহর দল আল্লাহর ঘর খানে কাবা ভাঙতে এসেছিলেন আব্রাহা বাদশা জানেন তো আপনারা হস্তি বাহিনী নিয়ে এসেছিল খানে কাবা ভেঙে দিতে খানে কাবা ভেঙে ফেলবে আব্রাহা বাদশা জিদ করে এসে খানে কাবায় আঘাত করবেন হস্তি বাহিনী নিয়ে ঢুকলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি হলো খানে কাবার খাদেম আব্রাহা বাদশা তার সাথে যেন কোনো প্রকার মোকাবেলা করতে না পারে কুরাইশরা আব্রাহা বাদশা নবীর দাদার ওট দুম্বা ভেড়া সব নিয়ে আটকে দিলেন জব্দ করে ফেললেন নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি আব্রাহা বাদশার তাবুতে গেলেন তাবুতে গিয়ে তিনি ডাক দিয়ে বলছেন হে আব্রাহা বাদশা আমি শুনেছি আপনি আমার ওট দুম্বা ভেড়া সব জব্দ করেছেন বলছে আপনি কে বলছে আমি হলাম আব্দুল মুত্তালিব আমি কে আব্দুল মুত্তালিব আমি খানে কাবার খাদেম বলছে আমি তো আপনাকে খুঁজছি আমি খানে কাবা ভাঙতে এসেছি আপনি কি আমার বিরুদ্ধে মোকাবেলা করবেন নবীর দাদা বলছে আমি তোমার মতো আহাম্মক না বলছে কেমন
বলছে ঘর কি আমার নাকি আমি মোকাবেলা করব? বলছে তাহলে ঘর কার? বলছে ঘর হলো আল্লাহ। আমি যদি ভাঙতে যাই তুমি আসবে না? বলছে আমি আসবো না। যার ঘর সেই রক্ষা করবে, ঘর যার রক্ষা করার দায়িত্ব তার। আব্রাহা বাদশা বলছে তার মানে তুমি আসবে না? বলছে আমি আসবো না, তুমি আমার ওট দুম্বা ভেড়া যা নিয়েছো দিয়ে দাও।